বন্ধুরা, আপনারা দেখছেন কিভাবে শার্ট কাটিং করা হয়। আজকে শার্ট কাটিং কিভাবে করেন দেখেন। প্রথমে 1/2 ইঞ্চি উপরে একটা মার্কা দিবেন। ডবল বাঞ্চের কাপড় টেবিলের উপরে রাখবেন। ডবল বাঞ্চ ফিনিশিং করে 1/2 ইঞ্চি নিচে একটা মার্কা দিবেন। 1/2 ইঞ্চি নিচে মার্কা দেওয়ার পর ফিতাটা 1/2 ইঞ্চি মার্কাটাকে লম্বা করে নিচের দিকে পালাবেন। দেখেন, প্রথমে লম্বার মাপটা নিবেন। লম্বার মাপটা হলো 27। সেলাই রাখবেন 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাই রাখার পর এখন 1.5 ইঞ্চি মহারার জন্য কুট ডাউন, মহারার যে কুট ডাউন আছে 1.5 ইঞ্চি। বডির মাপ হলো 32 ইঞ্চি। 25 ইঞ্চি বডির মাপ হলে 4/8 32। 8 ইঞ্চি নামাবেন বডির জন্য। 8 ইঞ্চি। 4/8 32 যদি বডি হচ্ছে বড় হয় 9 ইঞ্চি। 36 ইঞ্চি বডি তাইলে এই মার্কাটা লাগাবেন 9 ইঞ্চি। মহারার যে মার্কাটা 9 ইঞ্চি। আবার সেম করে মার্কাটা দিয়ে দিব। দেখেন 15, এদিকে হলো 8, লম্বা হলো 27। ঠিকই মার্কায় সোজা করে দাগটা দিয়ে দিব। একদম সোজা করে, দাগগুলো যেন বাঁকা না হয়। এই তো 3 নম্বর দাগটা দেওয়া হয়ে গেল। এখন নিচের দাগটা দিব। এই তো নিচের দাগটা দেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ হলো প্লেট। শার্টের যে প্লেটটা আছে, প্লেটের জন্য এই জায়গায় কাপড়টা রাখবো 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি, দুটা মার্কা হবে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। প্রথমে 2.5 ইঞ্চির মার্কাটা দিব, এরপর 2 ইঞ্চি মার্কাটা দিব। এটা মার্কাটা হলো 2.5 ইঞ্চি। স্কেল নিয়ে সোজা একটা স্কেল নিয়ে সোজা করে দুইটা দাগ বসিয়ে দিব। প্রথমে 2.5 ইঞ্চি দাগে মার্কাটা দিব, এরপর সেই দাগ দেখে দেখে 1/2 ইঞ্চি সরিয়ে আরেকটা মার্কা দিব। এই মার্কাটা হলো, যেমন ধরেন এই জায়গায় প্লেট বসবে, সামনের প্লেট বলতে গুতাম পট্টি আর গাই পট্টি, যে সাইডে গুতাম থাকে এবং যে সাইডে গাই থাকে, এই দুইটা পট্টি এই জায়গায় বসবে। এই তো লম্বার মাপটা সোজা করে, লম্বা সোজা করে স্কেল দিয়ে দাগটা দিলাম। এখন আমাদের গাড়ির যে মাপটা আছে, গলার যে মাপটা আছে, সেই মাপটা নিব। যেমন 2.5 ইঞ্চি এই জায়গায় গলার জন্য রাখলাম 2.5 ইঞ্চি, এবং শোল্ডারের জন্য, যেমন গাড়ি বলে, আমরা বলি গাড়ি, এটা অরিজিনাল নাম হলো শোল্ডার। শোল্ডারের জন্য আমরা রাখছি 8.5 ইঞ্চি। 8.5 হলো 17 ইঞ্চি। এই তো 17 ইঞ্চি। 8.5 ইঞ্চি দাগটা দিলাম। 8.5 17, এই জায়গায় আবার 8.5 দেব। সেলাই রক থাকবে না, শুধু মোয়ারার ক্ষেত্রে যে মোয়ার আছে, মোয়ারা সেলাই রক রাখা লাগে না। সেলাই রক নিচে দিয়ে এবং সাইডে দিয়ে রাখা লাগে। এটা হলো হাতের উপরে, এই জায়গায় সেলাই রক রাখা লাগবে না। এটা হলো বডির মাপ। বডি হলো 8 ইঞ্চি, 4/8 32, লজ দিলাম 1.5 ইঞ্চি, তাহলে হলো কি 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি হয়ে গেছে। এখন হলো গিয়া মাঝখান, উপরের যে বডি মাপটা নিয়েছি, এই বডি মাপ থেকে 2.5 ইঞ্চি ছোট মাঝখানটা দিয়ে দিব। তাইলে আর কোনো সমস্যা হবে না, কোনো দ্বিধা কোনো থাকবে না।
এই তো বডির মার্কারটা দেওয়া হয়ে গেল। এই তো একটা ডিস্টার্ব পার্টি আসা পড়লো। এই ডিস্টার্ব পার্টির কারণে একটা কাপড়ও দিতে জেলায় কাটা হয় না। কিছুক্ষণ পর নিয়ে আসে, এইটা দিব, এইটা নিব, এইটা নিব। দেখেন গাড়ির মাপটা, গাড়ি থেকে মোয়ারার কিভাবে অংশটা আগিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো মোয়ারার সামনা পাটের অংশ, বিশেষ করে ভিতর দিয়ে রাখবে, কোনো সিলাই রাখা লাগবে না সামনা পাটে। শেপ কাটের সাহায্যে শেপটা সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন কিভাবে শেপ কাটের সাহায্যে শেপটা দেওয়া হচ্ছে। হাতের সাহায্যে আস্তে আস্তে শেপটা দিয়ে দিবেন। এই দেখেন কিভাবে শেপটা দেওয়া হচ্ছে। এটা হলো চাইনিজ, নিচ সাইড, নিচের অংশটা চাইনিজ হবে। এখন মার্কায় মার্কায় কাটিং করে নেবেন। এই তো সাইডটা কেটে নিলাম, এখন নিচটা কেটে নিচ্ছি। দেখেন কিভাবে কাটিংটা করছি। দেখেন কিভাবে সামনা পাটটা বাঁচ করা হচ্ছে। ঠিক এইভাবে বান করে এই মাপে এই জায়গাতটুকু হয়েছে। নতুন একটা পাট শার্ট আনবো, নিয়ে সেম সেম করে মার্কাটা উঠিয়ে নিব। এখন পিছন পাটটা কেটে নিব, সামনা পাট তো অলরেডি কাটা হয়ে গেছে, পিছন পাট কাটবো। সামনা পাট নিয়ে বসিয়ে পিছন পাটের উপরে বসিয়ে সামনা পাট পিছন পাটটা কেটে নিব। দেখেন কিভাবে বসাচ্ছি, বসানোর একটা সিস্টেম আছে, একটা নীতি আছে, একটা নৈবেদ্য আছে। সবকিছু কিভাবে মেনটেন করা যায় সেজন্য বসে আছি। দেখেন সামনা পাট এবং পিছন পাটটা একটা হয়ে গেল। এখন হাত কেটে নিব। এই তো কাপড়টা প্রচুর কাপড় আছে, এক সাইড দিয়ে হাতটা কেটে নিলেও চলবে, সমস্যা নাই। দেখেন হাতটা কিভাবে আনা হচ্ছে, একটু নাকুনি করে শেপ দিয়ে হাতটা আনা হচ্ছে। কাপড় অল্প কাপড় রয়েছে, এই কাপড়ে কোনো কোনো শার্ট হয় না, কোনো কোনো শার্টে 1 ঘন্টা কাপড় বেশি লাগে। এই দেখেন মার্কাটা দিয়ে দেব। দেখেন বন্ধুরা হাতটা কিভাবে কাটা হচ্ছে। এইটা একটা হাতের ড্রয়িং করা হয়ে গেল, এখন কেটে নিব, মার্কায় কাটিংটা করে নিব।